আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে শুরু করতেছি দাখিল অষ্টম শ্রেণীর আরবি প্রথম পত্র আল লুগাতুল আরবিয়া আল ইত্তিসালিয়া বইটির প্রথম দারস শুরু করতেছি। আদ-দারসুল আউয়াল, আদ-দারসুল শব্দের অর্থ হলো পাঠ। শব্দটি এক বচন, বহু বচন হলো আপনার দুরুসুন, অর্থ হলো আপনার পাঠ। ঠিক আছে, এই শব্দটি এক বছর বহু বছর আপনার দুরুসুন, দাল দাল র ওয়াও সিন, দুরুসুন। ঠিক আছে, আল আউয়াল মানে প্রথম, আউয়াল অর্থ হচ্ছে আপনার প্রথম। ঠিক আছে, এই এক নম্বর পার্সের আদ-দারসুল আউয়ালের যে নস সেটা হলো হাক্কুল্লাহি ওয়া হাক্কুল ওয়ালিদাইন ওয়া হাক্কুল ওয়ালিদাইনি ওয়ান নাসি। ঠিক আছে, হাক্কুন শব্দ হয়েছিল হক, যেটা মানুষের অধিকার। ঠিক আছে, হক অর্থ কি? হক বা অধিকার, বুঝছেন? হক শব্দ তো অধিকার বা হক, অধিকার। ঠিক আছে, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর অধিকার। ও হাক্কুল ওয়ালিদাইন, এবং ও মানে কি এবং, ও হাক্কুল মানে অধিকার, ওই ওয়ালিদ মানে কি পিতা মাতা। ওয়ালিদ শব্দ অর্থ পিতা মাতা, বুঝছেন? পিতা মাতা। ও নাস, ও মানে এবং, ও নাসি মানে কি মানুষ। নাস তো মানুষ, নাস তো আপনার মানুষ। আল্লাহর হক এবং পিতামাতার হক এবং মানুষের হক সম্পর্কে এই নাসের আলোচ্য বিষয়। ঠিক আছে, তাকদিম, তাকদিম মানে আপনার ভূমিকা, উপস্থাপনা। তাকদিম অর্থ হচ্ছে আপনার ভূমিকা বা উপস্থাপনা। ঠিক আছে, ভূমিকা, ভূমিকা। আচ্ছা, ফিল কুরআনিল কারীমি তাশরিআতুন হাকিমাতুন ওয়া তাওজীহাতুন রাব্বানিয়াতুন সামিয়াতুন। আমি এখানে যে জবাব দেই নাই, আপনারা আমার এই লেখাটা আপনার মেন বইয়ের সাথে মিলিয়ে পড়বেন। ঠিক আছে, ফিল কুরআনি, ফি মানে কি মধ্যে, আল কুরআনুল কারীম অর্থ হলো কুরআনুল কারীম, কুরআনুল কারীমের মধ্যে, অর্থাৎ কুরআনুল কারীমে রয়েছে বা আছে। ঠিক আছে, ফির আগে আপনার ফি হরফ জার, আল কুরআনুল কারীম মাজরুর, জার মাজরুমিল্লাহ মুতাআল্লিক আপনার সাবিতুন বা মওজুদুন। তো কুরআনুল কারীমে মওজুদ আছে বা কুরআনুল মাজিদে রয়েছে, এটা অনুবাদ হবে ফিল কুরআনিল কারীম, অথবা আপনার কুরআনুল কারীমে রয়েছে। ঠিক আছে, অথবা আপনার কুরআনুল কারীমে রয়েছে, কুরআনুল কারীমে রয়েছে। ঠিক আছে, ফিল কুরআনিল কারীমি, কুরআনুল কারীমে রয়েছে, অর্থ হলো কুরআনুল কারীমে রয়েছে তাশরিআতুন। তাশরিআতুন শব্দ, তাশরিআতুন শব্দটি আপনার তাশরিআতুন শব্দের বহুবচন, অর্থ হলো আপনার শরীয়তের বিধিবিধান, শরীয়তের বিধিবিধান। তাশরিআ শব্দটি কি? বিধিবিধান, বিধান, বিধিবিধান। ঠিক আছে, এর এক বচন হলো আপনার তাশরিউন, এক বচন আপনার তাশরিউন। ঠিক আছে, এক বছর আপনার তাশরিউন। হাকিমাতুন, হাকিমাতুন শব্দটি আপনার মুয়ান্নাস, এটির মুযাক্কার হলো আপনার হাকিমুন। গুলতা ফালা দিলে, লাস্টে আরা ফালা দিলে আপনার কি হয়ে যাবে? এটা আপনার মুযাক্কার হয়ে যাবে। ঠিক আছে, অর্থ হলো আপনার কি প্রজ্ঞাম্য, প্রজ্ঞাপূর্ণ। ঠিক আছে, প্রজ্ঞাপূর্ণ বা বিজ্ঞানসম্মত। ঠিক আছে, অর্থ কি আপনার প্রজ্ঞাপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ। হাকিমাতুন, হাকিমাতুন অর্থ কি প্রজ্ঞাপূর্ণ। ঠিক আছে, ওয়া তাওজীহাতুন। ঠিক আছে, তাওজীহাত শব্দটির আপনার অর্থ, তাওজীহাতুন শব্দের অর্থ হলো আপনার দিক নির্দেশনা, উপদেশ। এই শব্দটি বহু বচন, এর এক বচন আপনার তাওজীহুন, এক বচন আপনার তাওজীহুন। অর্থাৎ আপনি যদি আলিফ এবং তা ফালে দেন তাহলে এই শব্দটি মুযাক্কার হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ লাস্টে বলতে হবে তাওজীহুন থাকবে। তাওজীহাত মানে কি উপদেশ বা দিক নির্দেশনা। অর্থাৎ কুরআনুল কারীমে রয়েছে প্রজ্ঞাপূর্ণ শরীয়তের বিধিবিধান এবং আপনার দিক নির্দেশনামূলক, আল্লাহ প্রদত্ত দিক নির্দেশনামূলক উঁচু বাণী। ঠিক আছে, আচ্ছা দেখেন, তাওজীহাত মানে কি দিক নির্দেশনা, উপদেশ, এটা দিতে পারেন দিক নির্দেশনা। ঠিক আছে, তাওজীহ শব্দটি বহু বচন, তাওজীহাত বহু বচন, এক বচন কি তাওজীহুন, বুঝছেন? আলিফ আর তা ফালা দিলে তো হয়ে যায়। রব্বানিয়াতুন, রব্বানি মানে কি আল্লাহ, খোদা, আল্লাহ প্রদত্ত। রব্বানিয়ত মানে আল্লাহ প্রদত্ত, বুঝছেন? রব্বানিয়াতুন। সামিয়াতুন, সামিয়াতুন শব্দটির অর্থ হলো আপনার উঁচু, উচ্চ।
এই শব্দটি মুয়ান্নাস, এর মুযাক্কার হলো আপনার, আপনি যদি গোলতা ফালে দেন সামিন শব্দের কি মুয়ান্নাস মুযাক্কার, ঠিক আছে, অর্থ লাগবে উঁচু, অর্থ হলো উঁচু উঁচু, ঠিক আছে। এই শব্দের কি মুয়ান্নাস, অর্থ আপনার উঁচু, ঠিক আছে। তাহলে ফিল কুরআনিল কারীমি তাশরিআতুন হাকিমাতুন, কোরআনে কারীমে বিজ্ঞান সম্পন্ন প্রজ্ঞাপূর্ণ বিধিবিধান রয়েছে। ওয়া তাওজিহাতুন, এবং দিক নির্দেশন রয়েছে। রব্বানিয়াতুন সামিয়াতুন, এবং আল্লাহ প্রদত্ত উঁচু দিক নির্দেশন রয়েছে, বুঝছেন। রব্বানিয়াত মানে কি আল্লাহ। লাউ আমিলা বিহা, লাউ মানে কি যদি, লাউ অর্থ যদি, লাউ অর্থ কি যদি, লাউ অর্থ আপনার যদি, লাউ আমিলা, আমিলা ইয়ামালু আমল করা, ঠিক আছে। আমিল অর্থ কি আমল করা, আমল করা। আমিলা বিহা, বি মানে তার, হা মানে তার, আর বি মানে কি দ্বারা, তার দ্বারা, ঠিক আছে। তাহলে বিহা তার, তার দ্বারা। লাউ আমিলা বিহাল, যদি তার দ্বারা আমল করে, ঠিক আছে। আল ইনসানু, আল ইং ফেলে মাঝে শিকা মুজার অর্থ দিবে, ঠিক আছে। যদি শর্ত শব্দ থাকে, লাউ কি শর্ত, যদি আমল করে তার দ্বারা, আল ইনসান মুসলিম মুসলমান, ঠিক আছে। ইনসান হতে কি মানুষ, আল মুসলিম মানে মুসলমান, মানে মুসলমান মানুষ, ঠিক আছে। ইনসান হতে কি মানুষ, আর মুসলমান মুসলিম কি মুসলমান, আপনার ইনসান হতো মানুষ, মানুষ যদি আমল করে। ওয়ানাফাজাহা, এবং তা যদি বাস্তবায়ন করে, নাফাজা মানে কি বাস্তবায়ন করা, আর হা মানে তা, ঠিক আছে। তাহলে নাফাজা হতে আপনার বাস্তবায়ন করা, তাহলে আমরা লিখে দিই তা বাস্তবায়ন, বাস্তবায়ন করে, ঠিক আছে। মুখলিসন, একনিষ্ঠ সহিত বাস্তবায়ন করবে। মুখলিসন হতে কি একনিষ্ঠ, মুখলিসন হতে আমরা একনিষ্ঠ। মুমিনান, এবং বিশ্ব মুমিনান বিহা, এবং আপনার এই শরীয়তে বিধিবিধান হতে চায় পরিপূর্ণ বিশ্বের সাথে। মুমিনান কি বিশ্বের সাথে, ঠিক আছে। লাহ তাল্লা, তাহলে সে আপনার অর্জন করবে, ঠিক আছে। লাহ তাল্লা মানে কি, লা প্রথম যে লাটা আছে এটা হচ্ছে আপনার লামে তাকিদ, এই লামটা কি লামে তাকিদ। আর ইহতাল্লা, আপনার ইহতাল্লা ইহতাল্লু, আপনার ইহতাল্লা ফেলে মাঝে সিগা, বুঝছেন। ইহতাল্লা অর্জন করা, ঠিক আছে। লাহ তাল্লা মানে লামটা গেলে লামে তাকিদ, বুঝছেন। লাহ তাল্লা, তাহলে অবশ্যই সে অর্জন করবে। লাহ তাল্লা মানে কি সে অবশ্যই অবশ্যই অর্জন করবে, ঠিক আছে। অবশ্যই, অবশ্যই অর্থ কোনটা, এই লামের অর্থ, ঠিক আছে। লাহ তাল্লা অবশ্যই অর্জন করবে, ঠিক আছে। ফিল আলামিয়া, ফিল আলাম, আলাম হচ্ছে দুনিয়া পৃথিবী, আর কি মানে কি মধ্যে, পৃথিবীতে মধ্যে রচনা তুলে আমরা একা দিয়ে উচ্চারণ করি, ঠিক আছে, একা দিয়ে। ফিল আলাম পৃথিবীতে, ঠিক আছে। আলাম মানে কি পৃথিবী, ঠিক আছে। পৃথিবীতে। আল মাকানাতুল উলা, প্রথম স্থান, মাকান মানে কি স্থান, মাকানত স্থান, ঠিক আছে। আর উলা মানে কি প্রথম, উলা তো কি প্রথম, প্রথম স্থান, সে প্রথম স্থানের জায়গা সে দখল করে নেবে। আল্লাতি যাহা, আল্লাতি ইসম মৌসুল, আল্লাতি হচ্ছে কি যাহা। তারাব্বা আলাইহা, সে এমন একটা প্রথম স্থান অর্জন করে নেবে, ঠিক আছে। তারাব্বা আলাইহা, যার উপর, তারাব্বা মানে কি আপনার আমরা যে লেট্টিতে বলি বসা, সেই বটা অর্থাৎ একটা এক পায়ের উপর আরেক পা দিয়ে বসা। তারাব্বা আরোহণ করা, ঠিক আছে। আসনে বসা, আরোহণ করা, আরোহণ করা বা আসনে বসা। আলাইহা আসলাফুল মুমিনুন হাক্ক, ঠিক আছে। যে সে এরকম একটি হাক্ক মানে কি যথাযথভাবে, ঠিক আছে। আসলাফুহু, যেই যে স্থানের উপর তার পূর্বপুরুষ, সালফান শব্দের উপর বসে কি আসলাফ, অর্থ হলো আপনার পূর্বপুরুষ, অর্থ কি পূর্বপুরুষ, পূর্বপুরুষ। এই শব্দটি আপনার সালাফুন শব্দের বহুবচন, সালাফুন শব্দের বহুবচন, ঠিক আছে। আল মুমিনুন, তার পূর্ববর্তী মুমিন পুরুষরা যেটার উপর কি গেছে আরোহণ করে গেছে, বসে গেছে, সেই জিনিস সে হাক্ক কি বাস্তবভাবে প্রকৃতভাবে, ঠিক আছে। হাক্ক যথাযথ, যথাযথভাবে, ঠিক আছে। ওয়ালা নালা, ওয়ালা নালা, এবং সে, এই অর্থ হচ্ছে এবং। আর লা মানে আপনার অবশ্যই, লাটা হচ্ছে লামে তাকিদ, আর নালা মানে কি গ্রহণ করা, অর্জন করা, ঠিক আছে। সে গ্রহণ করবে বা সে অর্জন করবে বা গ্রহণ করবে। নালা তো আপনার গ্রহণ করা, ঠিক আছে, গ্রহণ করা,
সে অবশ্যই গ্রহণ করবে মা, এই মার অর্থ কি আপনার মা যাহা, মার অর্থ আপনার যাহা, মায়া মৌসুলা না আলু, ঠিক আছে। না আলু মানে কি আপনার মুজাক্কারে সিগা বস ইসবাত ফেলে বাজি মতলব মারুফ মানালু মিন ইজ্জাতিন ওয়া সিয়াদাতিন, মিন মানালু মানে কি তার পূর্বপুরুষরা, নালু মানে কি ওই ব্যক্তির পূর্বপুরুষরা যারা পূর্ববর্তী মুমিনরা যে জিনিসটা গ্রহণ করছে, মিন ইজ্জাতিন, ইজ্জত মানে কি সম্মান, ইজ্জত মানে সম্মান, মিন মানে থেকে, ঠিক আছে। ও সিয়াদাতিন নেতৃত্ব, সিয়াদাতিন মানে কি নেতৃত্ব, সিয়াদাত মানে কি নেতৃত্ব, ঠিক আছে। তার পূর্বপুরুষরা সম্মান এবং নেতৃত্ব যে জিনিসটা তারা গ্রহণ করেছিল সেও তা গ্রহণ করবে, অর্জন করবে, ঠিক আছে। আচ্ছা, ওমিন হাযিহি তাশরিআত, এই শরীয়তের এই সমস্ত বিধিবিধানগুলোতে কিছু বিধান আছে, ওয়াও এবং আর মিন অর্থ মিন থেকে মানে কিছু বিষয়, এখানে মিনে বা আদিয়া, ঠিক আছে। মিনে বা আদিয়া মানে কিছু বিষয়, কিছু শরীয়তের বিষয় এরকম আছে কিছু, এখানে মিনটা কিছু জন্য ভাবতে হবে। ওমিন হাযিহি তাশরিআত, হাযি মানে কি এইগুলো, ঠিক আছে। এইগুলো এই সমস্ত মানে এই তাশরিআত শরীয়ত, শরীয়তের বিধান, এই সমস্ত শরীয়তের বিধানগুলো থেকে ওয়াতিলকা তাওজিহাত এবং ওই সমস্ত তাওজিহাত যে উপদেশমালা যেগুলো আছে, ঠিক আছে, সেই উপদেশমালাগুলো থেকে, তিলকা মানে কি ওই, তিলকা মানে ওই, ঠিক আছে। তাওজিহাত মানে কি উপদেশ, ঠিক আছে, দিক নির্দেশনা থেকে। কিসমুন একটা প্রকার, কিছু মানে কি কিসমুন, কিসমুন মানে প্রকার, এখন হচ্ছে কিসমুন হচ্ছে একটি প্রকার, ঠিক আছে, বা আপনি এখানে কিসমুন প্রকার ধরেন, ঠিক আছে। প্রকার হলো কিসমুন উখতাস, ঠিক আছে, বা উখতুস, আপনার ফেলে মজুর হচ্ছে উখতুস, যেটা ইখতাস উখতুস ফেলে মজুর হচ্ছে বাওয়াস ইজাত ফালি মাদি মতলব মজহুল, ঠিক আছে। আপনার যেটা খাস করা হয়েছে, আপনার খাস করা, কি করা হয়েছে খাস করা, ঠিক আছে। বিনাফসিহি নিজের জন্য, বিনাফসি মানে কি ওই ব্যক্তি নিজের জন্য, ঠিক আছে, নিজের জন্য। ওকিসমুন দুই নাম্বার একটা হলো ওকিসমুন উখতুস, আরেকটি প্রকার হলো আপনার বিল ওয়ালিদাইন, উখতুস বিল ওয়ালিদাইন। আরেকটি হলো ওই যে উপদেশমালা শরীয়তে বিধিবিধান একটা আছে, সেটা হলো বিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে খাস করা। বিল ওয়ালিদাইন মানে কি পিতামাতা, হ্যাঁ, উপরে আপনার গেছে পিতামাতা, বিল ওয়ালিদাইন মানে পিতামাতা লেখা হয়েছে। ওকিসমুন আরেকটা প্রকার হলো উখতুস, যেটা খাস করা হয়েছে বিন্নাস, মানুষের সাথে। বিন্নাস মানে কি এখানে বাদ হলো আপনার সাথে হতে দিবে, বাদ কিসের হতে দিবে সাথে হতে, বিন্যাস এটা মানুষের সাথে খাস করা হয়েছে। তাহলে কয় প্রকার গেছে, তিন প্রকার গেছে। ওয়া আলা যালিকা, আর এইগুলোর উপরে ইয়া করে আপনার আলা যালিকা মানে কি ওই, যালিকা মানে কি ওই যে উপরে যেগুলো বর্ণনা করা হয়েছে এগুলা, আলা মানে কি মানে ওয়া আলা যালিকা ওইগুলোর উপরে ভিত্তি করে, ঠিক আছে। ফাকাদ আওয়াজাবাল্লাহু, ফাকাদ, ঠিক আছে, কদ এটা আপনার এই ফেলের আলামত, কদটা আপনার কিসের আলামত, কদ এটা ফেলের আলামত, আর আপনার ফাটা হইছে অতবার, ঠিক আছে। ফাকাদ আওয়াজাবাল্লাহু, আল্লাহ তাআলা কি করছেন, ফাকাদ আওয়াজাবাল্লাহু আবশ্যক করা, কি করা আবশ্যক করা, আবশ্যক করেছেন, ঠিক আছে। আল্লাহ তাআলা কি করেছেন আবশ্যক করেছেন, ঠিক আছে। আলাইনা আমাদের উপর হুকুকুন সালাহাতান, ঠিক আছে। আল্লাহ তাআলা হাকুন শব্দের বহুবচন, এই হাকুন শব্দের বহুবচন হচ্ছে আপনার হুকুকুন, ঠিক আছে। এটা এক বচন, এটি বহুবচন। সালাহাতান আল্লাহ তাআলা আমাদের উপর তিনটি বিষয় কি করেছেন আবশ্যক করেছেন, বুঝছেন। সালাহাতান মানে কি তিন, সালাহাতান তো আমরা তিনটি বিষয় আমাদের উপর আবশ্যক করেছেন। একটি বিষয় হলো, তিনটি বিষয় থেকে একটি হলো আল আউয়াল, এক নম্বর বিষয় হলো হাক্কুল্লাহ, এক নম্বর কি আল্লাহ তাআলার হক, ঠিক আছে। হাক্কুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মহান পুত পবিত্র আল্লাহ তাআলার হক, ঠিক আছে। হাক্কুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ঠিক আছে। হুয়া আল্লাহ তাআলার হকটা কি, হুয়া মানে কি হুয়া মানে তিনি, হুয়া মানে হুয়া তো তিনি, রব্বুনা তিনি আমাদের রব, রব্বুনা তো রব, না মানে কি আমাদের, তাহলে আমাদের রব, রব্বুনা মানে কি আমাদের রব, ঠিক আছে। ও খালিকুনা, খালিকুন মানে সৃষ্টিকারী, সৃষ্টিকর্তা, না মানে কি আমাদের, তিনি আমাদের সৃষ্টিকর্তা। খালিকুন শব্দ হচ্ছে কি সৃষ্টিকর্তা, ঠিক আছে, সৃষ্টিকর্তা। ও রাজিকুনা, ও রাজিকুনা তিনি আমাদের রিজিক দাতা, রাজিক মানে কি রিজিক দাতা, ঠিক আছে। রাজিকুনা তিনি আমাদের রিজিক দাতা, রিজিক দাতা,
ঠিক আছে, ওয়া হাক্কুহু তে আল্লাহ তাআলার হকটা কি, হাক্কুহু আন না'বুদুহু, ওয়া হাক্কু মানে কি তার হক, হাক্কু মানে কি হুয়া অর্থ কি তার, আর হাক্কু অর্থ কি হক, তাহলে হুয়া অর্থ কি দিলাম তার হক, আন না'বুদাহু আন মানে কি যে, আনটা অর্থ কি যে চারটি জিনিস ফেলে মধ্যে শুরুতে আইসা আপনার ফেলে মধ্যে শেষে নসব দেয়, ঠিক আছে। এবার যে একটি হলো আন, আন লান কাই ইজান, তো আন আপনার ফেলে মধ্যে শুরুতে আইসা শেষের মধ্যে, আর না'বুদাহু আমরা যে তার ইবাদত করব, না'বুদাহু মানে কি আমাদের ইবাদত করা, ঠিক আছে, ইবাদত করা, আর না'মারহু হু মানে কি তার, আমরা তার ইবাদত করব, ওয়াহদাহু এককভাবে, ওয়াহদাহু মানে কি এককভাবে শুধু তার, ঠিক আছে, এককভাবে শুধু তার ইবাদত করব, একক ভাবে, ঠিক আছে। লা লা শারিকা লাহু, লা মানে কি না, লা অর্থ আপনার না, শারিক মানে কি শরীক, শরীক অর্থ কি শারিক অর্থ কি শরীক, ঠিক আছে, অংশীদার শরীক, লা শারিকা লাহু, লাহু মানে তার, তার কোনো শরীক নেই, ঠিক আছে। ওয়া নুতিআ আমরাহু এবং আমরা আমাদের উপর আবশ্যক হলো নুতিআ আতা ইতিও ইতাআতান অনুগত করা, ঠিক আছে, কি করা অনুগত করা, অনুগত করা, ঠিক আছে। আমরাহু আমর অর্থ কি বিষয়, হুমানা তাহলে তার বিষয়, আমরা আমর অর্থ কি বিষয়, আমর অর্থ আপনার বিষয়, তার বিষয়, তার আদেশ, আমর অর্থ আদেশ বিষয়, তার আদেশ আপনার আনুগত্য করা, ওয়ালা তাওয়াক্কালা আলাইহি এবং আমাদের হক আমাদের উপর আবশ্যক হলো হকুল আল্লাহর হক হলো তার উপর ভরসা করা, আলাইহি মানে তার উপর, আর তাওয়াক্কুল মানে কি ভরসা করা, তাওয়াক্কুল অর্থ কি ভরসা করা, আলাইহি মানে তার উপর, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর উপর, ঠিক আছে। ওয়ালা নাখাফা এবং আমরা এবং লা মানে না, নাখাফা মানে কি খাফা ইয়াখাফু ভয় করা, ওয়ালা নাখাফা ইল্লা মিনহু, নাখাফা মানে ভয় করা, ওয়ালা নাখাফু আমরা ভয় করব না, ইল্লা মিনহু তবে তাকে ভয় করব, ঠিক আছে। নাখাফা মানে কি ভয় করা, ভয় করব বা ভয় করব, ঠিক আছে, ভয় করব একমাত্র কি, ওয়ালা নারজু রাজা আরজু থেকে আপনার কি করা আশা করা, ওয়ালা নারজু আমরা আশা করি না, সেওয়াহু সেওয়া মানে কি রাজা মানে আপনার আশা করা, রাজা মানে আশা করা, সেওয়াহু তাকে ছাড়া, ঠিক আছে, আমরা তাকে ছাড়া আর কি করি না, কারো কাছে আশা করি না, সেওয়া মানে কি ছাড়া, অর্থাৎ আমরা তাকে ছাড়া কারো কাছে কোনো কিছু চাই না। আসানি দুই নম্বর বিষয় হলো হাক্কুল ওয়ালিদাইন, সানি মানে কি দ্বিতীয়, আউল মানে কত, সানি মানে কি দ্বিতীয় বিষয়, দ্বিতীয় যে হক সেটা হলো হাক্কুল ওয়ালিদাইন পিতা মাতার হক, ঠিক আছে। কেননা ফাহুমা, হুমা মানে তারা দুজন, হুমা মানে তারা, হুমা কি তারা, সাহিবা ফাহুমা সাহিবানিল ফাদলি, এখানে একটা নুন ছিল সাহিবানি, তো এজাফতের কারণে আপনার তাসনিয়া নুনটি পড়ে গেছে, বুঝছেন, তাসনিয়া নুনটি পড়ে গেছে, ফাহুমা সাহিবাল ফাদলি আলাইনা, কেননা তারা দুজন, সাহিবা মানে কি দুজন ব্যক্তি, সাহিবা মানে ব্যক্তি, দুজন ব্যক্তি, ঠিক আছে, দুজন, সাহিবা মানে দুজন ব্যক্তির, দুজন ব্যক্তি, তারা দুজন ব্যক্তি, সাহিল ফাদলি অনুগ্রহকারী, আলাইনা আমাদের, ফাদলুন কি অনুগ্রহ, ফাদলুন অর্থ আপনার অনুগ্রহ, ফাদলুন অর্থ আপনার অনুগ্রহ, আলাইনা আমাদের তারা অনুগ্রহকারী, বাদাল্লাহি বাদুল অর্থ পরে, বাদুল অর্থ আপনার পরে, ফি তারবিয়াতিনা, ফি তারবিয়াতিনা, ঠিক আছে, আমাদেরকে লালন পালন, তারবিয়াত মানে কি লালন পালন করা, ফি মানে তার ফি অর্থ হবে মধ্যে, এখানে হবে একা দিয়ে, ফি তারবিয়াতিনা আমাদের লালন পালন করার ক্ষেত্রে, ঠিক আছে, তারবিয়াত মানে কি লালন পালন, লালন পালন, ঠিক আছে, লালন পালন করার ক্ষেত্রে, ওয়াল ইনফাক এবং ব্যয় করা, ইনফাক মানে কি খরচ করা, ঠিক আছে, খরচ করা, এবং ওয়াল ইনফাকু আলাইনা আমাদের প্রতি তাদের খরচ করার ক্ষেত্রে, ওয়া রিআয়াতিনা এবং আমাদেরকে দেখাশোনার ক্ষেত্রে, রিআয়াত মানে কি দেখাশোনা করা, বুঝছেন, রক্ষণাবেক্ষণ করা, রাখাল যেমন এক ছাগলের পালকে রক্ষণাবেক্ষণ করা, আর কি দেখাশোনা করা, ঠিক আছে, দেখাশোনা করা, ঠিক আছে। মিন সিগারিনা আমাদের বাল্যকাল, আমাদের শৈশবকালে, ঠিক আছে, সিগার মানে কি ছোটকাল, ঠিক আছে,
ছোটকালে, ছোট বেলায়, ঠিক আছে, মিন সিগারি না, আমাদের ছোটবেলায় তারা আমাদেরকে কি করছে, অনুগ্রহ করেছেন। ওয়াহাকুমা, আর এটি ছিল তাদের কাজ। এখন আমাদের ওয়াহাকুমা আর তাদের হকটা হলো আন নুহিব্বাহুমা, আন মানে যার অর্থ কি, যে হাকুর অর্থ অধিকার, হাকু মানে তাদের অধিকার, তাদের হক, তাদের হক হলো আন অত যে, আন অত যে, নুহিব্বুহুমা, হুমা কি তাদের, তাদেরকে নুহিব্বু মানে আপনার নুহিব্বু, আহাব্বা ইউহিব্বু মানে তাদেরকে ভালোবাসা, ঠিক আছে, আপনি কি করা, তাদেরকে ভালোবাসা, ভালোবাসা, ঠিক আছে। ওয়ানুতিআহুমা, আতাইতু কি ইতাআতান অনুগত করা, ঠিক আছে, পরে গেছে। অনুকাদ্দিমা লাহুমা, এবং আমরা তাদেরকে কি করব, তাদের জন্য অগ্রগামী করব, তার পেশ করব, মুকাদ্দিমা কিন্তু পেশ করা, ঠিক আছে, পেশ করা, ঠিক আছে, পেশ করা, পেশ করা লাহুমা তাদের জন্য, কুল্লামা নাস্তাতিআহু, ঠিক আছে, আমরা কুল্লা মানে কি প্রত্যেক, যে প্রত্যেক, কুল্লা মানে কি, কুল্লা তো আপনার প্রত্যেক, কুল্লা তো আপনার প্রত্যেক বা সকল, ঠিক আছে। মা নাস্তাতিউ, আমরা যাহা সক্ষম হই, মা মানে কি, মা ইসমে মৌসুলা অর্থ কি, যাহা, নাস্তাতি মানে কি সক্ষম হওয়া, নাস্তাতি অর্থ কি সক্ষম হওয়া, ঠিক আছে। মিন মুসাআদাতিন, ঠিক আছে, মুসাআদাত অর্থ কি সাহায্য, মুসাআদাত অর্থ কি সাহায্য, এখানে আর মিন অর্থ কি থেকে, ঠিক আছে, সাহায্য, হ্যাঁ। অবিখাসাতিন, বিশেষ করে, অবিখাস মানে কি বিশেষ করে, খাসাতিন মানে বিশেষ, বিশেষ করে, ইজা অবিখাসাতিন ইজা তাকাদ্দামাত বিহিমা সিন্নু, অর্থাৎ ইজা, ইজা অর্থ কি যখন, ইজা শব্দ অর্থ আপনার, ইজা শব্দ অর্থ আপনার যখন, তাকাদ্দামাত বিহিমা সিন্নু অর্থাৎ যখন তারা কি হয়, বৃদ্ধ হয়ে যায়। ইজা তাকাদ্দামাত বিহিমা সিন্নু অর্থ কি আপনার বৃদ্ধ হয়ে যাওয়া, তারা যখন তাদের বয়স বেড়ে যায়, ঠিক আছে, আপনার বৃদ্ধ হয়ে যাওয়া, ঠিক আছে। ইবতিগা, কামনা করে, ইবতিগা মানে কি আশা বা কামনা করে, ইবতিগা অর্থ কি আশা করা, ইবতিগা রিদাইহিমা, ঠিক আছে, রিদা মানে কি সন্তুষ্টি, রিদা অর্থ কি সন্তুষ্টি, সন্তুষ্টি, ঠিক আছে, মা তাদের সন্তুষ্টির কামনা করে, আশায়, ওয়ারাহাতিহিমা, এবং তাদের শান্তি, রাহাতুন অর্থ কি আরাম, রাহাতুন অর্থ আপনার আরাম, তাদের সন্তুষ্টি এবং আরাম কামনা করে, ঠিক আছে। ওয়াজাযান, এবং প্রতিদান স্বরূপ, জাযান মানে কি প্রতিদান, জাযান মানে প্রতিদান, জাযান হচ্ছে আপনার প্রতিদান, লিমা বাযালাহু ফি সাবিলিনা, ওই বিষয়ের প্রতি, লিমা মানে ওই জিনিসটা, বাযালাহু বাযালা, যারা তারা জিনিস যেটাকে তারা কি করছে, বাযালা মানে ব্যয় করা, বাযালা মানে কি ব্যয় করা, অর্থাৎ তারা ছোট সময় আমাদের জন্য যে জিনিসটা ব্যয় করছে, ঠিক আছে, সেটা প্রতিদান স্বরূপ, ফি সাবিলিনা আমাদের জন্য, আমাদের সাবিলিনা মানে আমাদের পথ, অর্থাৎ মিন জুহুদিন ওয়া ইনাই, জুহুদ মানে কি পরিশ্রম, এবং ওয়া ইনাই মানে কি আপনার কষ্ট, ঠিক আছে, জুহুদের অর্থ কি আপনার পরিশ্রম, পরিশ্রম, এবং ইনাই অর্থ কি কষ্ট, ঠিক আছে, তারা যে কষ্ট এবং পরিশ্রম আমাদের জন্য ব্যয় করছে সেটার প্রতিদান স্বরূপ, ঠিক আছে। আচ্ছা, আসালিস 3 নাম্বার হলো হাক্কুন নাস, আসালিস মানে কি তৃতীয়, সালিস মানে তৃতীয়, হাক্কুন নাস মানুষের হক, ঠিক আছে। মিম্মান লাহুম, মিম্মান মানে মিন মানে আপনার, এখানে মিম মানে এখানে দুটি শব্দ, একটা হলো মিন, আর একটা পরেরটা হলো আপনার মান, ঠিক আছে। তো আপনার কি করছে, ইদগাম করা হয়েছে, কি করা হয়েছে, নুন সাকিনের পর মিম আছে, আপনার হচ্ছে ইদগাম করা হয়েছে, মিম মান, ঠিক আছে। তো প্রথম হয়েছে হরফ জর, আর দ্বিতীয়টা হচ্ছে ইসমে মৌসুল, ঠিক আছে, অথবা আপনার মিম মান, তাদের মধ্যে থেকে, মিন তাদের থেকে, ঠিক আছে। তো মিন অর্থ থেকে, আর যে মান অর্থ কি যে, ঠিক আছে। আচ্ছা, মিম মান লাহুম বিনা, তাদের মধ্যে থেকে, বিনা মানে কি আমাদের সাথে, বিনা মানে কি আমাদের সাথে করবাতুন আত্মীয়তা আছে, ঠিক আছে, মানুষের মধ্যে থেকে যাদের সাথে আমাদের কি আছে আত্মীয়তা আছে, ঠিক আছে। আও কানু মিনাল মুহতাজিন, অথবা কান এখনো হওয়া, ঠিক আছে, কানু মানে কি হওয়া বা হয়, এখানে আপনার হওয়া হয়। আও কানু মিনাল মুহতাজিন, অথবা মিনাল ফুকারাই,
যারা আপনার মুহতাজ, মুহতাজ মানে কি আপনার মুখাপেক্ষী, ফুকারা মানে গরিব, তাহলে দরিদ্র, ফকির ফকির শব্দ ব্যবহার ফুকারা, মুহতাজ শব্দের অর্থ কি আপনার, মুহতাজ শব্দের অর্থ আপনার মুখাপেক্ষী, মুহতাজ মানে কি মুখাপেক্ষী, মুখাপেক্ষী, মুহতাজ শব্দ ব্যবহার হচ্ছে মুহতাজিন, মিনাল ফুকারা ফকির শব্দ ব্যবহার মানে ফকির দরিদ্র, ঠিক আছে, ফকির। হ্যাঁ, এটা বহু বছর, এটার ইয়ে হলো আপনার এই বহু বছর, এক বছর আসলে ফাকিরুন, এক বছর আপনার ফাকিরুন, এক বছর, ঠিক আছে। ওয়া আবানা ইসাবিল, ইবনু সাইল অর্থ আপনার মুসাফির, ঠিক আছে। ইবনু শব্দ ব্যবহার হচ্ছে আপনাউন মানে কি মুসাফির, বুঝছেন, ইবনু সাবিল মানে মুসাফির, ঠিক আছে, মুসাফির, ঠিক আছে। আচ্ছা, ফানারা অথবা আমরা কি করব, দেখা আপনার দেখাশোনা করবো, ফানারা মানে কি দেখাশোনা করা, হ্যাঁ উপরে গেছে আপনার ফানারা রিআয়াত মানে কি দেখাশোনা করা, হুকুকুহুম তাদের যে হক প্রাপ্য সেগুলো আমরা দেখবো, ঠিক আছে। অনুকদ্দিমু লাহুম, এবং আমরা অনুকদ্দিমু লাহুমুল আউনা, এবং আউন মানে কি আমরা তাদের জন্য পেশ করবো, আগ্রহ করে দিব, আর আউন মানে সাহায্য, আউন হতে কি সাহায্য, ঠিক আছে। আর মুসাআদা মানে সহযোগিতা, মুসাআদা হতে কি সহযোগিতা, মুসাআদা হতে আপনার সহযোগিতা। যেমন এই যে বিষয়গুলো মানুষের হক, আল্লাহর হক, পিতামাতার হক, ঠিক আছে, এই সম্বন্ধে কোরআন শরীফ আপনার সূরা বনী ইসরাঈলে আপনার বর্ণনা করা হইতেছে, ঠিক আছে। আন-নাসুন, নাস মানে কোরআন শরীফের আয়াত, ঠিক আছে। আমি এখানে লিখলাম সবগুলো, যে দেনি আপনারা আপনাদের বই থেকে এবং কোরআন শরীফ থেকে এটার অর্থটা জেনে নেবেন, ঠিক আছে। আমি এখানে অর্থ বলবো না, শুধু আয়াতের অনুবাদটা বলে, শুধু আয়াতটা বলে দেব। ও কদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করতেছেন শুধু একমাত্র তারই ইবাদত করার জন্য। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তিনি নির্দেশ করতেছেন পিতামাতার সাথে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি, ঠিক আছে, আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাদের কেউ, তাদের পিতামাতার একজন যদি কি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায় অথবা উভয় বৃদ্ধ হয়ে যায়, ঠিক আছে, ফালা তাকুল্লাহুমা, তবে তোমরা কি বলবে তাদেরকে উফ উফ শব্দটা বলবে না, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে তোমরা দিবে না কুল্লাহুমা কওলান কারীমা, এবং তাদেরকে মিষ্টি ভাষায় কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি, ঠিক আছে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সলিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। ওয়া আতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়া লা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। এখানে আপনার তিনটা জিনিস ইয়াকে বলা হয়েছে, একবার বলা হয়েছে আল্লাহর হক, তারপর হয়েছে আপনার পিতামাতার হক, ঠিক আছে, এরপরে বলা হয়েছে আপনার এই নিজেদের ব্যাপারে, এবং আপনার ওই যে আত্মীয় স্বজন, মিসকিন, মুসাফির, তাদের সম্বন্ধে বলা হয়েছে, ঠিক আছে।